পর্যন্ত আবু সাঈদ জীবন দিয়ে প্রমাণিত করে গেল যে যুবকরাই সমাজ পরিবর্তন করতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে উপশহরের যুবকরা যদি নামাজি হয়, উপশহরের যুবকরা যদি গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিলের পক্ষে চালু থাকে, এই সমাজ উপকার হবে না ক্ষতি হবে? এখন এই যুবকেরা সমাজটা উপকার করার জন্য তাদের স্বার্থ অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। আমরা কি তাদের বিরোধিতা করবো না তাদের পক্ষে একটু সহযোগিতা করবো? কারা কারা বিরোধিতা করবেন হাত তোলার জন্য? হুজুরের গায়ে মাহফিলের দরকার নেই, তারা জানবেন এই পক্ষে কেউ আছে? তাহলে কোরআনের মাহফিল চালু থাকে নাকি সবাই চান? কারা কারা চান হাত তোলেন যে প্রতি বছর কোরআনের মাহফিল এখানে চালাতে হবে? 22 বছর হচ্ছে, আর মৃত্যুর আগ পর্যন্ত যেন চালু থাকে। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আপনাদের হাতের করে কবুল করুক, আল্লাহ আপনাদের রহমত করুক। এবার আসুন, বসে ভাই দেখেন, এই মাহফিলটা করতে 2 লাখ টাকা খরচ হয়েছে, মনে করলাম কম বেশি হোক। 2 লাখ টাকা এই যে সিনিয়র নেতাগুলো বসে আছে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সব বিএনপি জামাতের লিডাররা বসে আছে। এনারা যদি স্বেচ্ছাসেবক দলের লিডার যদি 1 লাখ দেয়, আর এখানে যারা আছে এনারা যদি 10,000 করে দেয়, 1 টাকাও আপনাদের সাথে দেওয়া লাগবে না। মাহফিল প্রতি বছরই চলবে। কথা বলেন, ঠিক না বেশি? এখন আমি দাবি করতাম যদি এনারা সরকার, যদি এনাদের ক্ষমতায় থাকতো তাহলে দাবি করতাম, কিন্তু মামলা খেয়ে গিয়ে সব সিমটি মেরে গেছে। কারণ আমার নামে 20টা মামলা, একটা মামলা জামিন দিতে 1 লাখ, আর কোর্টের মামলায় হাতিয়ারটি সুতোর গলা ক্ষয় হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্যই এনাদের কাছে জোর করে কিছু দাবি করবো না। তবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি, যিনি একটা বড় দলের সভাপতি, তিনি আশা করা যায় অন্তত একটা বড় অঙ্কের টাকা দেবেন। আর নেতারা যারা বসে আছেন তারাও 5-10 হাজার দেবেন। এখন বলেন তো, আপনারা আছেন সাধারণ, আর এনারা কি লোক বলেন তো? সাধারণ না, ভিআইপি। ভিআইপি লোকের মর্যাদা বেশি বলি তো বড় বড় চেয়ারে বসাইছে। এই চেয়ার, এই ম্যান, চেয়ার ম্যান, চেয়ার ম্যান। কথা বলেন, কথা বলেন। চেয়ার ম্যান, তাহলে ওনারা তো চেয়ারম্যান না, না পাস করেও চেয়ারম্যান। তাহলে ওনারা বেশি দেবে, তারপর আমরা দেবো ইনশাল্লাহ। ওনাদের দেওয়া শেষ, তারপর আমরা কেউ মাহরুম হব না। কথা ঠিক? সবার আগে আমি নেই, আমার হলে লাইনটা ভালো দেখা যাবে। এই করেন, সব নেতাদের দেওয়া লাগবে, কোনো নেতাদের সামনে আছে। জি আচ্ছা, আপনারা 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 কারা কারা বের করতে পারেন? একটু পকেটে হাতে বের করেন তো। আগে বের করে আমরা এখন দিতে হবে না, বের করি সবাই একটু পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 2 টাকা থাকলে দেওয়া লাগবে, 10 টাকা থাকলে দেওয়া লাগবে, 20 টাকা থাকলে দেওয়া লাগবে, 1000 টাকা থাকলে দেওয়া লাগবে, 2 টাকা থাকলে দেওয়া। ছেলে বসো, ছোট ছোট বসো, দেখি আজকের 10 এটা 10 আমি জানি ভাই, আমি জানি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সরকার মুকুল ভাই, 10,000 টাকা। এখান থেকে যদি ম্যানেজ হয়ে যায়, তোমাদের কার কথা বলে? বসো, বসে বসে না কেন? বসো, পরে বসাইতে হচ্ছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 10,000 টাকা। তোর বলেন মারহাবা। আমার পক্ষ থেকে আমি দিয়েছি, একবার দেইনি। মারহাবা। আচ্ছা, এবার আজকের মাহফিলের সভাপতি কত বলেছেন? ইনিও 10,000। তোর বলেন মারহাবা। ইনি ছেলেদের কাছে দিয়ে আসছে। অতিথিরা দয়া করে একটা হাত দেবেন কি? উনিও দেন। তাহলে এই সবাই নেওয়া হইল, কালেকশন করে লাভ ভাইও 10,000, বিশেষ করে 10,000 এখানে এখানে তারা তো পকেটে হাত দেন তো। কাজী সাহেব, কাজী সাহেব 500, আমিও 500 দিচ্ছি। ইঞ্জিনিয়ার শিবন, জি ইঞ্জিনিয়ার শিবন,
তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার মাহফিল ওয়াজ করবো কখন? তাড়াতাড়ি দেন। ইঞ্জিনিয়ার সাহেব কই? এই ইঞ্জিনিয়ার সাহেব ঠিকই দিচ্ছে। পকেটে হাত দিচ্ছে, পকেটে হাত দিচ্ছে, পকেটে হাত দিচ্ছে। সবাই ভাই দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা থাক 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 থাক, যদি না হয়, যদি না পিছনে পিছনে মেরে দিতেছেন কম বেশি। জি 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 মাশাআল্লাহ। দেখেন আমাদের পক্ষ থেকে দেওয়া শেষ। এখন আপনারা 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000 10,000 20,000 দিলে এই যুবকদের কোনো অভাব থাকবে না। কারা কারা বের করেছেন? আমরা এখান থেকে আগেও দিয়ে আসছি, এখনো প্রায় 20-25 30,000 টাকা আপনার কাছে তুলেছি। এবার কারা কারা বের করেছেন? আপনারা তো 2 টাকা থাকলে বের করেন, 2 টাকা 2 টাকা। এই এলাকার লোকগুলো খুব চালাক খুব চালাক খুব চালাক। হোয়াটসঅ্যাপে 2 টাকাও বের করবে না। হাত তোলেন না কেন? কেতনে হাত তোলেন না ভাই? জি 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 জি। দাঁড়ানি লোকগুলো একটু হাত তোলেন তো। দাঁড়ানি লোকগুলো ও দাঁড়াই আছে বলে দেবে না নাকি? এইবার দেন, এবার তাই ছেলেরা ছেলেরা যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলেরা তাড়াতাড়ি 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 ছেলেরা তাড়াতাড়ি। কি আর মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে। মা বোনেরাও দেবেন, পুরুষ ভাইরাও দেবেন, মা বোনেরাও দেবেন, কেউ আহরণ করবেন না, সবাই মিলে দেবেন। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, তারপরে কি বলে ভিআইপি, সবাই আমরা দিয়েছি। আপনাদের পক্ষ থেকে একটা টাকা আসলেই ইনশাআল্লাহ কর্তৃপক্ষ আর কোনো অভাব থাকবে না। আল্লাহ কবুল করুন। এই যে লোকগুলো উঠতেছেন, অন্তত কানেকশনটা হয়ে যাক ভাই। এরাই মাহফিলের শত্রু, এরাই এই যুবকদের শত্রু ভাই। আপনি যদি মাহফিল না শুনেন, আমি জোর করে শোনাতে পারবো না। আপনি যুবকদের সহযোগিতা করুন, তারপর আপনি চলে যাবেন। আমি আপনাকে ধরিয়ে বেঁধে শোনাবো না, কারণ এই আওয়ামী লীগ না ধরিয়ে বেঁধে ভোট করবে। আওয়ামী লীগের ওরা 15 বছর ভোট করেছে, কারণ ভোট দিতে যাওয়া লাগেনি। কথা বলেন কথা বলেন কথা বলেন। আমরা কি সে আওয়ামী লীগের মতন স্বৈরাচার? ধরে বলেন স্বৈরাচার? আমরা কোরআনের কথা বলতেছি। যার ভিতরে ঈমানের একটু সামান্য অংশ আছে, তারা কোরআনের মাহফিল থেকে চলে যাবে না। আর তার ভিতরে রক্তে ভেজা পা ধরে বেঁধেও রাখা যাবে না। এই ছেলেরা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন, দু একজন মিলে চলে ঢাকা বসেন আপনারা। ওনাদের ছোড়া হয়ে গেছে, ওনারা জান্নাত পেয়ে গেছে, ওনারা থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। জি বাপ্পার জন্য, জি ইনশাআল্লাহ একসঙ্গে দোয়া করবো, একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ। বাপ্পার জন্য দোয়া হবে, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া হবে, ভাইয়ের জন্য দোয়া হবে, স্ত্রীর জন্য দোয়া হবে, স্বামীর জন্য দোয়া হবে, শেখ হাসিনার জন্য দোয়া হবে। কোনো টেনশন নাই। 15 বছরের প্রধানমন্ত্রী দোয়া করবে না, দোয়া করাই নেতাই ছাড়বো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এবার ধরে একটা তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের সামনে 24 নম্বর পারা, 41 নম্বর সূরা। কত নম্বর পারা? 24 কত নম্বর পারা বলেন বলেন বলেন। 24 নম্বর পারার কত নম্বর সূরা? 41 নম্বর সূরা হামিম আস-সিদার। 29 30 31 কয়টা আয়াত? 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে চলে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন শেষ পর্যন্ত। আল্লাহ বলতেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا
ليكون من الأسفلين وقال الذين كفروا كافرরা বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক আরিনা দেখায় দাও আল্লাযীনা যাহারা আল্লাহনা আমাদেরকে পথভ্রষ্ট করেছে মিনাল জিন্নি ওয়াল ইনস জিন এবং মানুষের ভিতর থেকে যারা দুনিয়ায় আমাদের পথভ্রষ্ট করেছে ও আমার রব এই সমস্ত লোকগুলো আজকে রোজে মানুষের ময়দানে দেখায় দাও তারা আমাদের ধর্মের কাজ করতে দিত না ধর্মের কথা বলতে দিত না ধর্মের কাছে বাধা দিয়েছে তাদেরকে আমাদের আজকে দেখায় দাও ও আমার বন্ধু কাফেররা বলবে আমাদের দেখায় দাও এবার বলুন তো অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ধর্মের কাজে বাধা দেয় হুজুরদের ভিতরে ধর্মের কাজে বাধা দেওয়া হুজুর আছে না নাই আরো জোরে বলেন আরো জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বলে বান্দা শোনো একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে এরা দিন কায়েমের পথে বাধা দেয় আর এরা সোনার উপচান্দি সব এক জায়গায় করে রাখে এগুলো আল্লাহর পথে ব্যয় করে না এরাই ধর্মের কাছে বাধা দেয় একদল হুজুর আর একদল পীর তোমাদের ভিতরেই আছে এই জাতীয় হুজুর আর এই জাতীয় পীর আমাদের সমাজে বর্তমান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবার হয়তো মনে করতে পারেন হুজুর পীরিরা তো ধর্মের প্রচার করেছে অবশ্যই পীরিরা ধর্মের প্রচার করেছে শাহজালালের দরবারে যান শাহজালালের দরবারে এখনো দুইটা জিনিস আছে একটা আছে আল্লাহর কোরআন আর একটা আছে শাহজালালের তরবারি শাহজালাল এসে বলেছিলেন কোরআনের ফয়সালা মানো নতুবা কি দিয়ে ফয়সালা হবে তরবারি দিয়ে ফয়সালা হবে আজ বাংলাদেশের যতগুলো পীর প্রায় 60,000 1 লাখ পীরের দরবার আছে এই 60,000 1 লাখ পীরের দরবার থেকে এক বাক্যে যদি কোরআন কায়েমের কথা বলা হতো খোদার কসম বাতিলের ময়দানে টিকতে পারত না আর এই সুযোগে কিছু লোক বলে হুজুররা তো দিন কায়েম করবে হুজুরদের ভিতরে হুজুরদের মিল নাই তা দিন কায়েম করবে কি করে একথা বলে না একথা বলে না কিন্তু সেই কথাটা এখন বলতে পারবে না কারণ বাংলাদেশ জামাত ইসলামী বিরাট একটা হুজুরি দল আর এর পরপরই ছিল চরমনাই কিন্তু দেখা গেল এখান থেকে 10-15 দিন আগে বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন হাত পাকা দুইজন একজোট হয়ে গেছে দুইজনের বক্তব্য দুইজনের ভোটের বাক্স এক দুইজনের ভোটের বাক্স কি এক তাহলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার একটু সুযোগ আমাদের সামনে এসেছে কথা বলেন কথা বলেন কথা বলেন শাহজালাল যখন ইয়েমেন থেকে এসেছিলেন শাহজালালের কাছে ছিল তরবারি আর ছিল কোরআন যখন শাহজালাল সিলেটে ঢুকবে তখন সিলেটের রাজা ছিল নাম কি কথা বলেন সিলেটের রাজার নাম কি গৌরগোবিন্দ নিশ্চয়ই মুসলমান কি হিন্দু গৌরগোবিন্দ যখন শুনল শাহজালাল ইয়ামিনে আসতেছে সঙ্গে আছে তার ভাগ্না নাম কি শাহপরা গৌরগোবিন্দ বলল যে ওনাদের সঙ্গে কয়েকজন আছে সব মিলে 17 জন দুইজন পীর মামা ভাগ্না আর 15 জন সাজবে এবার গৌরগোবিন্দ বলল আমার আছে পুলিশ আমার আছে সেনাবাহিনী আমার আছে লেজিয়াল বাহিনী আমার আছে গুন্ডা বাহিনী 17 জন হুজুর টুপিওয়ালারা কি বা করবে এ কথা কিন্তু গৌরগোবিন্দের ছোট বোন বিগত 15.5 বছর একই কায়দায় বলে এসেছে আমরা পালাই না পালানো সামনে সাহেব আপনার বাসায় একটু যাই
নুরু সাহেব কিছুদিন আগে বললেন আমার বাসায় আসবে বলে ওনারা কথা বলেছিলেন, আমি দরজা খুলে রাত থেকে বসে থেকে কিন্তু মেহমান আসে না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কালমা কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কালমা কাদের কেউ জানে না। ফখরুল সাহেব আপনার বাসায় কালমা কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাহলে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কালমা কাদের কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। এই শেখ হাসিনা নিশ্চয়ই গৌর গোবিন্দর উত্তরসূরি ছিল, এই জন্য আলেম ওলামা গণতন্ত্রী মনালোকদের তারা পছন্দ করেনি। উনি প্রায় বলতেন আমি মায়ের বাপ, মায়েদের ব্যথা আমি বুঝি। যদি আপনি প্রকৃত মায়ের চা করেন, খালেদা জিয়াকে আপনি ক্যান্টনমেন্টের বাসা থেকে ঘাট ধরে বের করে দিলেন কেন? আপনি যদি প্রকৃত মায়ের চা খান, খালেদা জিয়ার একজন মা, তুমি একজন মা। খালেদা জিয়াকে বাসার থেকে শুধু বের করে দেয়নি, যে বাসায় তিনি থাকতেন সে বাসার কারেন্টের লাইন গুলো কেটে দেওয়া হলো। শুধু কারেন্টের লাইন কেটে দেয়নি, পানির বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করে তাকে ঘর থেকে বাইরে বের করতে দেয়নি। এই ফেরাউনের বাচ্চারা, তিনিও তো 3 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জাতি আপনাদের পরে সহৃদয় ব্যবহার করেছে, কাউকে মানেনি। বগুড়ার যেগুলো আওয়ামী লীগের নেতা কর্মী ছিল, যদি বগুড়ার বিএনপি ওনারা প্রতিশোধ দিত, তাহলে একটারও দোকান খুলে আর বাজারে বসার সুযোগ থাকতো না। শুধু ক্ষমা করে দেওয়াটাই মনে হয় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। একটা জিনিস মনে করে রেখেন, একবার ক্ষমা করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর ক্ষমা শব্দ উচ্চারণ হবে না। মাঠে নামলেই কিন্তু এবার কি বলে চামড়া খুলে ফেলা হবে। শাহজালাল মনে আছে তো? শাহজালাল ইয়ামিনী 2 জন আসবে, সঙ্গে কতজন লোক? 17 জন লোক। গৌর গোবিন্দ চিন্তা করলো, হুজুর আসলো মাত্র 17 জনের পুলিশ আমার, লেখেল বাহিনী আমার, স্বেচ্ছাসেবক লীগ আমার, যুবলীগ আমার, আওয়ামী লীগ আমার, তারপরে আমি তো আছেই, পুলিশ আছে, আমার আবার ঠেকায় কে? আমার ঠেকানোর মতন কেউ নাই। এবার একজন এসে বলল, সরকার বাহাদুর আপনি হুজুরদের তো চেনেন না। কেন ভাই? আপনার আছে 17,000 আর হুজুর আছে 17 জনই, 17,000 মোকাবেলা করার জন্য 17 জন যথেষ্ট। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নারাই তাকবীরের আওয়াজের উপরে কোনো তো আওয়াজ নাই। এই নারাই তাকবীর শব্দ যারা সহ্য করতে পারে না, মনে করে রেখো তারা মুসলমানের বাচ্চা না। তবে একটা সুসংবাদ দেব, এই আজকের মিডিয়ার দেখলাম সাবেক স্বৈরাচারের 15 বছরের স্বৈরাচারের প্রধানমন্ত্রী নাকি ক্যান্সারে আক্রান্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন তো, সুবহানাল্লাহ বলবেন, বাড়িতে নিয়ে এখন উনি ক্যান্সার আক্রান্ত এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি আর রাজনীতির অঙ্গনে যাব না, যেহেতু আমি যে কদিন আছি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, কয়েকদিন বা বাঁচি, আমি আর লোকের অভিশাপ পুরোবো না। এখন এরকম কথা কিন্তু এর আগেও অনেকবার এই ব্যক্তির বাচ্চা বলেছি, কি বলিনি?
যে এইবার আমি একটু রাজনীতি করে ক্ষমতা যাচ্ছি, আমি আর প্রধানমন্ত্রী হব না, এসব কথা আমরা বিশ্বাস করি না। তবে যেটা শুনলাম সেইটাই বললাম, উনি নাকি ক্যান্সার আক্রান্ত। ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক, আল্লাহ যেন এর কবলে আমাদের আর না ফেলে। এর কবল থেকে আল্লাহ দেশটারে বাঁচাক, আমাদের বাঁচাক, এই 18 কোটি মানুষের বাঁচাক। সবাই বলেন আমিন। ভারত তুমি মনে করতেছো যে তোমার ম্যাডামে তুমি জায়গা দিয়ে আনন্দে আছো? না না না, এসে জাতের জাতটা এর সুযোগ পালি তোমার প্রেমের ফলে ফেলে তোমার সর্বনাশ করবে। এর সেই ডাইনির ডাইনি শাহজালালের মিলি কয়জন? আর গৌরগোবিন্দ বিশাল বাহিনী। গৌরগোবিন্দ যখন এই কথা শুনল তখন বলে, তাহলে এক কাজ করে, ঝামেলায় না দিয়ে হুজুর যেন ঢুকতে না পারে, হুজুরের পথ বন্ধ করে দে। কিভাবে বন্ধ করবে? হুজুর তো আসবে নদী পার হয়ে, নদীর নৌকাগুলো সব ফুটো করে দে, অথবা নৌকাগুলো সরকারি ওয়াইসিস করে নেবে। তাই করা হলো। এবার বলল, ভ্যানের চাকা খুলে নাও, গরু গাড়ির চাকা খুলে নাও, যেখানে সাঁকো কালভার্ট আছে সেগুলো সব ভেঙে দাও। দেওয়া হলো। এবার গৌরগোবিন্দ নারী নিয়ে নাচাচ্ছে আর বলতেছে, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। শাহজালাল, শাহপরাণ, মহাবিঘ্নে দুইজন চলে আসলেন। এসে দেখে নদীতে কি নাই? নৌকা নাই। শাহজালাল বললেন, ভাগ্নে কি করা যায়? ভাগ্নে বললেন, না এই সময় যদি ময়দান ছেড়ে পালিয়ে যায়, শাহজালালরা 41 সাল পর্যন্ত থাকবে। গৌরগোবিন্দরা 41 সাল পর্যন্ত থাকবে। গৌরগোবিন্দের হাতে ছেড়ে দিয়ে যাওয়া যাবে না, তাহলে কিভাবে পার হবে? এবার শাহপরাণ বলল, মামা সাঁতার দেওয়া যাক। কয় নদীতে পানি অনেক বেশি, কুমির আছে। কয় হোক, আল্লাহ নামে সাঁতার দেন। কেউ বলেছে সাঁতার দিয়ে পার হলো, কেউ বলেছে পাথরের পরে চড়ে পার হলো, কেউ বলেছে জায়নামাজের পরে চড়ে পার হলো। 17 জন পার হয়ে এসে দেখে ভ্যানের চাকা খোলা। কিরে ভাই চাকা খোলা কেন? আমাদের নেতা বলেছে চাকা লাগান যাবে না, হুজুররা না চলে যাওয়া পর্যন্ত। কিছু দূরে জায়গায় দেখে গরুর গাড়ির চাকা খোলা। কিরে গরুর গাড়ির চাকা খোলা কেন? ভাই নেতা খুলে দিয়ে গেছে। কিছু দূরে জায়গায় দেখে সাঁকো ভাঙা। কিরে সাঁকো ভাঙা কেন? ভাই নেতারা ভেঙে দিয়েছে। শাহজালাল, শাহপরাণ 17 জন মানুষ নিয়ে গৌরগোবিন্দর দরবার পর্যন্ত একটা তকবীর দিল, নারায়ে তাকবীর। গৌরগোবিন্দ মেয়েলে নাসার বলতে, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে। হঠাৎ করে যেই তকবীর ধ্বনি দিয়েছে, সেই গৌরগোবিন্দ বলতেছে, কিরে কয় নেতা হুজুর এসে গেছে। ওই আসলো কি করে? নদীতে নৌকা নাই, গরুর গাড়ির চাকা খোলা, ভ্যানের চাকা খোলা, এরপরে সাঁকো ভাঙা। কয় সব পার হয়ে চলে আসে। গৌরগোবিন্দ বলতে, কতগুলো ওরা? কয় মনে হয় 17 জন। কয় না, 17,000 লোকের তকবীর ধ্বনি শোনা যাচ্ছে, তোরা থাক, আমি চলে গেলাম। এই যে গৌরগোবিন্দ পিছনের রাস্তা দিয়ে সিলেটের নদীতে মাল কাছে মেরে ঝাঁপ মারল, সেই যে ঝাঁপ মেরেছিল, আমি কিছুদিন আগে সিলেট সফর করে গেলাম। সফর করে দেখলাম গৌরগোবিন্দ মাথা উঁচু করে কিনা। এখনো পর্যন্ত গৌরগোবিন্দ মাথা উঁচু করিনি, আর কিয়ামত পর্যন্ত গৌরগোবিন্দ আর মাথা উঁচু করবে না। হুজুরদের এক হাতে ছিল কি? কোরআন, আর এক হাতে ছিল কি? তরবারি। হুজুররা তরবারি দিয়ে, কোরআন দিয়ে ফয়সালা করেছে। আজকের পীড়িরা যদি ওই কোরআন আর ওই তরবারি নিয়ে রাস্তায় নামতো, খোদার কসম বাতিলেরা মাথা উঁচু করতে পারত না। আমাদের এমনও দরবার আছে, এমনও দরবার আছে যে দরবারে গেলে নামাজি গেলে বেনামাজি হয়ে যায়। একটা দরবার আছে সুরেশ্বর। কি দরবার? সেখানে কোনো নামাজি গেলে বেনামাজি হয়ে যায়। সুরেশ্বরের পীর বক্তব্য আছে, নামাজ পড়া লাগবে না। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি নেতা যাবো নেতা, আইসি নেতা যাবো নেতা, নেতা হয়ে জিকির কর, জিকির কর। এদের দরবারে গেলে নামাজ পড়া লাগে।
বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি, ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি। আল্লাহর ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, আল্লাহর ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারি চাইতে জানলে রয় না কাঙাল, মুর্শিদরে তোর দরবারি। এরকম ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? এবার হয়তো আপনারা মনে করতে পারেন জিহাদি মনে হয় পীর মুরিদি, খোদার কসম না, আমার বাবা দাদা 14 গোষ্ঠী ফুরফুরার অনুসারীদের লোক, সুতরাং আমরা পীরদের বিরোধিতা করি না। শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আমি জীবনে কোনোদিন কথা বলি না, কারণ শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহি প্রকৃতি এসেছিলেন দিন প্রচারের জন্য। এরকম খাঁটি পীর যারা আছে তাদেরকে আমরা কি জানাই? সেলুট জানাই, সম্মান জানাই। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ।